আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আলমগীর কম্পিউটার এন্ড। আজকে আমি দেখাবো কিভাবে পার্সোনাল টু পার্সোনাল বিকাশ নাম্বারে সেন্ড মানি করতে হয়। তো বিকাশে প্রবেশের যে কোডটি *247# ডায়াল করলাম। তো এরপর যে দেখতে পাচ্ছেন 1 নম্বর অপশান সেন্ড মানি লেখা আছে, এখানে আমরা 1 নম্বর অপশানে যাব। সেন্ড মানি। তো এখানে 2 নম্বর অপশানেও আছে সেন্ড মানি টু নন বিকাশ ইউজার, অর্থাৎ যে সিমে বিকাশ খোলা নাই সেখানে যদি টাকা পাঠাতে চাই তাহলে 2 নম্বর অপশান ইউজ করব। তো আমরা সাধারণত বিকাশ যে সিমে খোলা আছে সেই সিমে টাকা পাঠাবো, তাহলে আমরা 1 প্রেস করব এখান থেকে, সেন্ড। এরপর কি বলছে, ইন্টার রিসিভার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যে বিকাশ অ্যাকাউন্টে আমরা টাকা পার করব সেই বিকাশ অ্যাকাউন্টটি দিব। আমি একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিলাম 01736038166। এরপর সেন্ড। এখানে কি বলছে, ইন্টার অ্যামাউন্ট, আমরা অ্যামাউন্ট দিলাম 50 টাকা, সেন্ড। এরপর বিশেষ করে আমরা অনেকে এই জায়গাতে বুঝি না যে এখানে কি হবে, তো এখানে এসে আমরা অনেকেই কনফিউশনে পড়ে যাই এখানে কি লিখব। এখানে বলছে ইন্টার রেফারেন্স, এখানে যে কোনো একটি অক্ষর বা সংখ্যা দিলেই হয়। তো আমি একটি সংখ্যা দিলাম 6, আপনারা চাইলে 1, 2 দিতে পারেন, যে কোনো একটা সংখ্যা দিলেই হবে বা অক্ষর দিলেও হবে, সেন্ড। এরপর আপনারা নাম্বারটি চেক করতে পারেন, চেক করার জন্য এখানে দেখাচ্ছে নাম্বারটি দেখাচ্ছে, দেখে নিন ভালো করে। 073603816 নাম্বারটি আমার সঠিক আছে। অ্যামাউন্টে 50 দিলাম, রেফারেন্স আমি 6 দিয়েছিলাম। এখন এখানে আমার বিকাশ পিন দিলেই টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। ইন্টার মেনু পিন টু কনফার্ম, তো আমার বিকাশের পিনটি দিলাম, সেন্ড। দেখুন সেন্ড হয়ে গেছে, সেন্ড মানে টাকা 50। ওকে। তো ভিউয়ার্স, সেন্ড মানি করলে আপনার 100 টাকার কমে যদি সেন্ড মানি করেন তাহলে 5 টাকা চার্জ কাটবে না, আর যদি 100 টাকার উপরে সেন্ড মানি করেন তাহলে 5 টাকা চার্জ কাটবে। তবে যদি নাম্বারটি প্রিয় করা হয়ে থাকে তাহলে টাকা কাটবে না। তো এই ছিল আজকের আলোচনা সেন্ড মানি করার নিয়ম। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।